জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন তোমরা করেছো, কিন্তু আবেদন ফর্ম নিয়ে কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো তোমরা জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত নিলেও কলেজ প্রায় 2 থেকে 3টে সিদ্ধান্ত জানিয়েছে বিভিন্ন কলেজ। এখন এই আবেদন ফর্ম নিয়ে শিক্ষার্থীরা পড়েছে মহা এক ঝামেলায়। বাট আমাদেরকেও শিক্ষার্থীরা প্রশ্ন করে পাগল করে ফেলছে। ভাবলাম একটা বিষয় নিয়ে তোমাদের ডিটেলস কথা বলি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো করে, কেননা এখানেই তোমরা পাচ্ছ তোমাদের ভর্তির সকল সলিউশন এবং তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সকল বিষয় পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সামিনেশন পাচ্ছ, পরীক্ষার সকল গাইডলাইন সব কিছু পাচ্ছ এই একটা কোর্সের মধ্যে। তো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো। অলরেডি প্রায় 4-5 হাজার স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এবার একটু কথা বলি তোমাদের এই যে কলেজ নিয়ে একটু কথা বলি। কলেজের বিষয়টা হচ্ছে যে আবেদন যে ফর্মটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দিয়েছে, এই আবেদন ফর্ম কলেজে জমা দিতে হবে। এবং তোমরা আবেদন ফর্মে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ওখানে 2টা সিগনেচার করার জায়গাও আছে। একটা হচ্ছে প্রিন্সিপালের সিগনেচার আর একটা হচ্ছে স্টুডেন্টের সিগনেচার। এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী কনফিউজ যে কলেজে এটা জমা দিতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু কলেজ আবার জমা নিচ্ছে না। আবার জমা নিলে একটা ঝামেলা করতেছে। এখানে কলেজ কি করছে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার করি। প্রথমত নিয়ম হচ্ছে এটা কলেজে জমা দেওয়া, বাট কলেজ যদি জমা না নেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আগে বুঝো। তবে এখানে কথা আছে, সমস্যা নেই কোন জায়গা থেকে। অবশ্যই তোমাকে কিন্তু একটা আবেদন ফর্মের সাথে টাকাও জমা দিতে হবে। যদি তুমি টাকা জমা দাও, আবেদন ফর্ম যদি জমা না দাও সমস্যা নেই। যদি কলেজ চায়, কলেজ যদি বলে যে আমাকে শুধু টাকা দাও, আবেদন ফর্ম দরকার নাই, তাহলে ঠিক আছে। বা যদি কলেজ যদি বলে যে না আমার আবেদন ফর্ম লাগবে, আবেদন ফর্ম আমার লাগবে, তার সাথে তোমার আরও কিছু তথ্য লাগবে বা টাকা লাগবে, সব কিছু লাগবে, তারা যদি বলে তাহলে অবশ্যই তোমাকে সেটা জমা দিতে হবে। এখন ম্যাক্সিমাম কলেজ যেটা করেছে, প্রায় 2টা কাজ ওরা করেছে বা 3টা কাজ করেছে। কোনো কলেজ আবেদন ফর্ম জমা নেয় নাই, শুধু 1000 টাকা জমা নিয়েছে। যেই সকল কলেজ এরকম সিদ্ধান্ত দিয়েছে যে আবেদন ফর্ম লাগবে না, তারা এই কারণে বলেছে কারণ তোমাদের আবেদন ফর্ম অলরেডি কলেজের কাছে একটা কপি অনলাইনে আছে। তো তারা চাইলে আবেদন ফর্ম ওখান থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, এই একটা বিষয় গেল। এই কারণে তারা অনেকে আবেদন ফর্ম নেয়, শুধু টাকাটা জমা নিয়েছে। কিন্তু দ্বিতীয়ত আরেকটা কলেজ আছে যারা কিনা আবেদন ফর্ম জমা নিয়েছে এবং এখানে অবশ্যই আবেদনকারী সিগনেচার অথবা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে তারা একদম পরিপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল সেই নিয়মের সম্পূর্ণ প্রয়োগ করেছে এবং আবেদন ফর্ম জমা নিয়েছে। আর 3 নম্বর আরেকটা কলেজ রয়েছে যারা কিনা আবেদন ফর্ম জমা নিয়েছে সেটা আবার অনলাইনে। কলেজগুলো বলেছে অনলাইনে তোমরা একটা ওয়েবসাইট দিয়েছে, ওইখানে গিয়ে ছবি তুলে আপলোড করে দাও, স্ক্যান করে আমরা ওইখান থেকে নিয়ে নিব। অর্থাৎ ওরা ওই যে আবেদনের সিগনেচার, মানে তোমার সিগনেচার সহ একটা ছবি তুলে আপলোড দিয়ে দেবে। এটা কলেজের উপর ডিপেন্ড করে কলেজ বলেছে কিনা। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় 881টা কলেজ, এক এক কলেজে এক এক নিয়ম। তুমি যদি বলো ভাই আমার কলেজ কীভাবে জমা নিবে আমাকে একটু বলেন, এটার কোনো অ্যান্সার নাই। তোমরা এই উত্তরগুলোর জন্য আবেদন ফর্ম নিয়ে কী করবে, এটা তোমরা কলেজের ওয়েবসাইট আছে অথবা কলেজের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে এই সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে। তারা আবেদন ফর্ম এবং টাকার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়েছে, সেগুলো খোঁজ নাও। যদি তুমি সেটাও না পারো তাহলে সরাসরি কলেজে যাও, তুমি যাও অথবা কারো মাধ্যমে গিয়ে জানাও যে অনার্স ভর্তির আবেদন ফর্ম এবং টাকা কীভাবে জমা দিব। এই প্রশ্নটা জাস্ট তাদেরকে করো, তাহলেই হয়ে গেল এই বিষয়টা। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আবেদন ফর্মের ক্ষেত্রে যেটা করছে, আবার এসএসসি ইন্টারমিডিয়েটের মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট কপিও অনেক কলেজ চাচ্ছে। আমার কথা হচ্ছে যে তোমরা এইসব জায়গায় মেইন কপি কম জমা দেওয়ার ট্রাই করো, মেইন কপি জমা দিও না। কারণ যদি মেইন কপি জমা দাও, তুমি যদি ওখানে চান্স না পাও তখন আবার এগুলো উইথড্র করতে হবে। সো ফটোকপি অথবা তুমি অনলাইন কপি এগুলো দিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, অনেক কলেজ আমি দেখেছি যারা কিনে আবেদন ফর্ম সরাসরি আবেদন ফর্মের সাথে মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট চাচ্ছে, যেটা কোনো মানে নাই। কারণ এটা এখন তো আর ট্রান্সক্রিপ্ট নিয়ে কী করবে, তার এখন তো ভর্তি হবে না। ভর্তি হবে, চূড়ান্ত ভর্তি হবে যখন
তখন এই ডকুমেন্টগুলো দিয়ে তো তুমি ভর্তি হবা। যাই হোক, তারা চাচ্ছে কেন তারা ভালো জানে, বাট এটা কলেজের রুলস যদি হয় তাহলে কলেজের রুলস মানতে হবে। যদি কোনো কলেজ বলে যে আমাকে ডকুমেন্ট দিতে হবে, তবে ডকুমেন্ট যদি তোমরা নাও তাহলে ডকুমেন্ট তুমি জমা দিচ্ছ তার প্রমাণস্বরূপ তথ্যগুলোও রাখবা, যাতে করে পরবর্তী ডকুমেন্টগুলো তুমি উইথড্র করতে পারো, মানে উত্তোলন করতে পারো, যাতে কোনো সমস্যা না হয়। মানে তুমি দিলা, পরে বলো যে তোমার ডকুমেন্ট তোমরা পাই নাই, তখন তুমি পড়ে যাবে মহাঝামেলা। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আশা করি পুরো বিষয়টা আমি বুঝতে পারছি, যতটুকু পারি আবেদন ফর্মের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আর অবশ্যই একটা কথাই থাকবে যে আবেদন ফর্ম জমা দেওয়া অথবা টাকা জমা দেওয়া, অনেক কলেজে আবেদন ফর্ম জমা নিচ্ছে না বা টাকা জমা নিচ্ছে। লাস্ট একটা কথাই যে আবেদন তোমার কনফার্ম হয়েছে কিনা এটা কনফার্ম হয়ে নিবা তুমি নিজেও, যে আমার আবেদনটা হয়েছে কিনা। এটা কিভাবে হয়েছে বুঝবা, সেটা হচ্ছে যে অনলাইনে তোমার ওই যে আবেদনের ওখানে সাবমিটের জায়গায় রিসিভ লেখাটা আসবে, অথবা তোমাকে রিসিভ লেখা নামে একটা মেসেজ পাঠাবে কলেজ থেকে। যদি হয় তাহলে, অনেকের মেসেজ আসতেছে না, তাহলে অনলাইনে চেক করবা। কেমন, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।